এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মুখোমুখি। হ্যাঁ, আচার্য আবির শাস্ত্রীর অনুষ্ঠান। অনিতার বিন্দুমাত্র কোনো জায়গা নেই, যা প্রতি পর্বেই আমি বলি, কারণ তাকে যারা চিনে গেছেন তারা এই অনুষ্ঠান দেখতে বসেন। আচ্ছা, একটা প্র্যাকটিক্যাল বাইরের আবহাওয়ার দিকটা আপনারা খেয়াল করছেন তো? কে না খেয়াল করছেন, মানে এটাই আপনারা বলবেন। কারণ যা পরিবর্তন হচ্ছে, এই দাবদাহ, মানে এই 43, 44, 45 ডিগ্রি ছুঁয়ে যাচ্ছে, আবার সঙ্গে সঙ্গে বৃষ্টির ঘনঘটা, একটা মেঘ, তার মধ্যে বৃষ্টিতে ভিজতে হচ্ছে, মুষলধারে বৃষ্টি, আবার গরম শুরু হয়ে গেল, আবার টেম্পারেচার উঠছে। অর্থাৎ এই যে পরিবর্তন, তার পেছনে কি কারণ আছে না আছে সেটা অন্য কথা, মানে সেটা আবহাওয়াবিদরা বা পরিবেশবিদরা তারা মানে হয়তো খুঁজবেন। কিন্তু আমরা সাধারণভাবে আমরা এইটার ভুক্তভোগী। তো এই যে পরিবর্তনটা হচ্ছে, আমরা ভুক্তভোগী। সেই ক্ষেত্রে আমাদের জীবনের সঙ্গে, জীবনেরই যদিও পার্ট, কিন্তু আমরা জীবনের উদাহরণ দিয়ে এটাকে যদি মেলানোর, বোঝার চেষ্টা করি, জীবনের আবহাওয়ার এই রকম যে পরিবর্তন হয়, কখনো ভালো, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো শীত, সেগুলোকে কিভাবে গ্রহণ করেন আপনারা? সমস্ত কিছু কি পজিটিভলি নেন, নাকি কোনো কিছু একটা নেগেটিভ যেটা আপনাকে ব্যতিব্যস্ত করছে সেই জায়গায় হতাশ হয়ে যাচ্ছেন, একেবারে হাল ছেড়ে দিচ্ছেন? কি প্রয়োজন একজন অ্যাস্ট্রোলজারের? কি প্রয়োজন? একদম আরো ভনিতা না করে যদি আমি এই ক্ষেত্রে প্রশ্নটা রাখি, অ্যাস্ট্রোলজারের কাছে কেন আপনি যাবেন? অ্যাস্ট্রোলজির দ্বারস্থ কেন হবেন? আর এই অনুষ্ঠানের মঞ্চ থেকে বাস্তুর কথা বারে বারে বলা হয়, যেখানে অ্যাস্ট্রো এবং বাস্তুর কম্বাইন্ড একটা প্রয়োগের কথা বলা হয়, মিলিত মিশ্রিত প্রয়োগের কথা, সেটারই কেন আপনি সুফলটা নিতে চাইবেন? আসলে প্রয়োজনটা কতটা? আমাদের জীবনের এই আবহাওয়ার পরিবর্তনটা কি সত্যি রোধ করে দেওয়া যেতে পারে, নাকি ওই বর্ষা রোদের ছাতার মতো, রেনকোটের মতো কিছু একটা ব্যবস্থা করে দিয়ে নিজেদেরকে সুরক্ষিত রাখা যেতে পারে? বাস্তবের আঙিনায় যিনি বারে বারে আমাদেরকে বোঝান, তার কথাই আবারও আজকের এই এপিসোডে শুনতে হবে। আজকে ভীষণ গুরুত্বপূর্ণ, যথারীতি আরো একটা বিষয় নিয়ে আমি আলোকপাত তার কাছে আশা করছি। আমাদের ক্যারিয়ার, আমাদের কর্মজীবন, আমাদের যা কিছু পড়াশোনার পরে যে পর্বটা শুরু হয়, সেইটাই ডামাডোল, সেইটার এই আবহাওয়ার পরিবর্তন, ঝঞ্ঝা, সেগুলো কি রোধ করা যায় বা কিভাবে ডিজাইন করা যেতে পারে? আসুন আচার্য আবির শাস্ত্রীর মুখোমুখি হয়ে আরো একটা গুরুত্বপূর্ণ এপিসোড যথারীতি এই আশা নিয়ে পাবো। তাকে স্বাগত জানাবো। আগে স্বাগত আপনাদের সবাইকে, স্বাগত আচার্য আবির শাস্ত্রীকে। নমস্কার। নমস্কার। সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। খুব সুন্দর একটা কথা দিয়ে শুরু করলেন আজকে অনুষ্ঠানটা, যে বাইরে গ্রীষ্মের ভীষণ দাবদাহ, প্রচন্ড গ্রীষ্মের দাবদাহ, কিন্তু কিছু কথা আমাদের বুঝতে হবে। বাইরে টেম্পারেচার 42, 43, 44, বাট যার ঘরে এসি আছে সে কি সেই কষ্টটা পাচ্ছে যেটা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মানুষটা পাচ্ছে, বা রাস্তায় দাঁড়িয়ে, বা যার বাড়িতে এসি নেই যে মানুষটা যে কষ্টটা পাচ্ছে, যার ঘরে এসি রয়েছে সে কিন্তু সেই কষ্টটা পাচ্ছে না। ঠিক এটা যেমন ভাবে সত্য, বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বাইরে বৃষ্টি হচ্ছে। যার শরীরে রেনকোট রয়েছে বা যার মাথায় ছাতা রয়েছে সে কি সেই পরিমাণ ভিজবে যার মাথায় রেনকোট নেই বা যার মাথায় ছাতা নেই? তার একেবারেই না। ঠিক 3 নম্বর, ভীষণ প্রচন্ড শীত বাইরে, বাট যার ঘরে রুম হিটার রয়েছে, যে কম্বলের ভেতর ঢুকে রয়েছে, যে প্রোটেকশনে রয়েছে, সে কি সেই মানে শীত কি অনুভব তার হবে? হবে না, বরং শীতটাকে এনজয় করতে পারে। সে কিন্তু শীতটাকে এনজয় করতে পারে। তো কেন এই কথাগুলো বলা? আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনা কেরিয়ার, এবং আজকে যে কথাগুলো দিয়ে অনুষ্ঠানটা শুরু করেছে ভীষণ প্রাসঙ্গিক। অনেকের মুখে বলতে শোনা যায়, বাজারে তো চাকরি নেই, ব্যবসার বাজার খুব খারাপ, বাজার ভালো নয়, ভীষণ কম্পিটিশন, বাজারে চাকরি নেই, এই এত কর্মী ছাটাই, এই তত কর্মী ছাটাই, এই এত লোকের চাকরি চলে গেল, নিউজ পেপার খুললে, নিউজ চ্যানেল খুললে নেই। আমি একটা ছোট্ট, কারণ দেখুন অতীতকে বাদ দিলে তো কিছু হবে না, আমাকে অতীতের কিছু উদাহরণকে দিয়ে দেবো, আপনাদেরকে বোঝাতে হবে। আজ থেকে 4 বছর আগে যখন লকডাউন, বহু মানুষের চাকরি চলে গেছে, একদম বহু মানুষের ব্যবসা বসে গেছে, বহু মানুষ ব্যবসা বন্ধ করে ফেলতে বাধ্য হয়েছে, বা সেই লকডাউনের রেশ আজকের ডেটেও বহু মানুষের জীবনে রয়ে গেছে। এমন আমাদের চেম্বারে আজকের ডেটেও বহু মানুষ এসে বললেন যে দাদা, সেই যে লকডাউনে চাকরি গেছে, তারপর থেকে আর কোনো চাকরি পাচ্ছি না, সেই যে লকডাউনের ব্যবসায় ধাক্কা খেয়েছি, হয়ে গেল 4 বছর, কিন্তু হয়ে গেল লকডাউন, আমাদের থালা বাজানো, ঘটি বাজানো 4 বছর কিন্তু মিটে গেল, বাট সেই সময় থেকে ধাক্কা কিন্তু তার রেশ কিন্তু মানুষের এখনো রয়ে গেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, সকলে কি তার শিকার? এটাই আমি বলতে যাচ্ছি। বাট আমার কাছে এরকম আমার ক্লায়েন্ট বহু উদাহরণ রয়েছে যারা লকডাউনে 50,000 থেকে 1.5 লাখ টাকা মাইনে করেছে, লকডাউনে কোটি কোটি টাকার মালিক হয়েছে, লকডাউনে ব্যবসাকে, ইভেন সব থেকে বড় কথা, আমি অন্য লোকের কথা কেন যাবো, আমি তো নিজে আমি এটাই বলতে আসছিলাম, আমি তো নিজে লকডাউনে, আমার সব চেম্বার বন্ধ ছিল, বাট মানুষ আমাকে খুঁজে নিয়েছে, মানুষ আমাকে খুঁজে ঘরে বসে পরিষেবা নিয়েছে, লকডাউনে সব থেকে বেশি মানুষ আমি দেখেছি
তাই তো। মানে লকডাউনে যেখানে সব চেম্বার বন্ধ, যেখানে মানুষ আসতে পারছে না, এবং আমার সব থেকে বড় আরেকটা ভালো লাগার জায়গা, এটা আমার গর্বের বিষয়, 2020-তে যখন লকডাউনের সময় ট্রেন বন্ধ হলো, ট্রেনটা চালু হয়েছিল নভেম্বর মাসে। মানে 20 মার্চে লকডাউন চালু হয়েছিল, লকডাউন লেগেছিল, ট্রেন চালু হয়েছিল কিন্তু নভেম্বর সম্ভবত নভেম্বর মাসে, জানেন হয়তো অনেকে। বাট আমার চেম্বার কিন্তু আনলক প্রক্রিয়া যখন জুন জুলাই থেকে স্টার্ট হয়েছিল, চেম্বার কিন্তু আমি তখন থেকে স্টার্ট করেছিলাম। এবার অনেকে প্রশ্ন করে, মানুষ আসতো কি করে? টোটো ভাড়া করে, গাড়ি ভাড়া করে, সাইকেল করে মানুষ আসতো। মানে ইচ্ছে থাকলে উপায়টা হয়, উপায়টা হয়। এটা হচ্ছে আমার সব থেকে বড় পাওনা। এবং এই যে কথায় বলে না মানুষ, ও বাজার খারাপ, হ্যাঁ বাজার খারাপ, এগুলো কোনো ম্যাটারই না। তো যদি আপনি নিজে ঠিক থাকেন, আপনার কাছে সেই অস্ত্র যদি থাকে, ও যত বাজারই খারাপ হোক, ও যত কিছুই হোক না কেন, ঠিক এখনকার মতন ওই বাইরে যত গরম হোক না কেন, আপনার ঘরে যদি চিল্ড এসি থাকে, আপনি সেই গরম অনুভব করবেন, সময় পাবেন না। এবার কি সেই মানে এখানে তো এসি উদাহরণ দিলে তো হবে না। আপনার ভাগ্যের এসি কি, সেই জিনিস কোথায় আছে? ওয়ান অ্যান্ড অনলি অ্যাস্ট্রো বাস্তু রেমেডি, অ্যান্ড সেটা আয়ুষ শাস্ত্রীর ছিল। যা ডিটেলস আলোচনা ফোনে যিনি আসছেন তার কাছে যাওয়ার আগে আমি জাস্ট একটা কমেন্ট না করে পাচ্ছি না। আপনার প্রতিটা এপিসোডে যেমন প্রেজেন্টেশন থাকে, এই যে ফার্স্ট অ্যাপিয়ারের সাথে সাথে একটা পজিটিভ ভাইব আপনি ভীষণভাবে মোটিভেশন সকলের মধ্যে দেন, এটা চেম্বারেও এইভাবেই মেনটেন করে সকলকে উদ্বুদ্ধ করেন। অনেকে আমাদের চেম্বারে এসে বলে যে দাদা আপনার প্রোগ্রাম দেখার আগে অমুক জায়গায় গেছি, তমুক জায়গায় গেছি, ও বাবা টিভিতে দেখলাম এক, চেম্বারে গিয়ে দেখছি আর। দেখুন না, আমি টিভিতে কিরকম, চেম্বারে কিরকম, সব থেকে বড় কথা মানুষ বলবো সর্বোপরি। আমার নিজের ঠাক নিজের পেটে কোনো লাভ নেই। বৃক্ষের পরিচয় ফলে ডেফিনেটলি। কে আছেন? আপনাকে অবশ্যই এবারে স্বাগত জানাবো। নমস্কার নেবেন। কে বলছেন? আপনার নামটা জানতে পারি আমরা? বলুন, আপনি কি জানতে, মানে আপনার সম্বন্ধে জানতে ফোন করছেন? বেশ, আগে চটপট ডেট অফ বার্থটা বলুন আপনার। আচ্ছা, সময় কখন? আর জন্মস্থান কোথায় আপনার? আচ্ছা, এই অনুষ্ঠান কি আগে দেখেছেন বা রেগুলার দেখেন? খারাপ কি কি লাগে একটু বলুন না। খারাপ এই অনুষ্ঠানে কি কি পেয়েছেন, আপনার চোখে ধরা পড়েছে, একটু বলবেন? আপনি চেম্বারেও এসেছিলেন? আচ্ছা আচ্ছা। সেই বিষয়ে গিয়েছিলাম, তো তাদের দাদার কাছ থেকে প্রতিটা নিয়ে এখন বিশেষ ভালো করেই বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা। আমি সেখান থেকেই আমরা দাদা প্রোগ্রাম ফলো করা শুরু করেছি। আর এখন আমি চাকরি বিষয়ে চাকরি পাচ্ছি না, এখন পরীক্ষা দিচ্ছি, চাকরি পাচ্ছি না। তাহলে আমার প্রশ্নটা ওনার ক্ষেত্রে অবান্তর। মানে উনি যে প্রশ্নটা করলেন সেটা সব থেকে বড় কথা, উনি লাইন পেয়েছেন, উনি আজকে মানে এটাই হচ্ছে ডেস্টিনি, এটাই হচ্ছে কপাল। আচ্ছা, তুমি যে লাইন পেয়েছো অবশ্যই জানাবো। তোমার দিদি বললে আমার কাছে এসে তোমার দিদির বিয়ে হয়েছে ভালো জায়গায়, তাই তো? তুমি মানে তুমি বা তোমার মা বাবা যাই হোক যারাই এসেছিল, তা কি মনে হয় এই যে টিভির অনুষ্ঠানে, যেমন টিভির অনুষ্ঠানে আবির শাস্ত্রী মানুষটা যেরকম, চেম্বারেও কি এক নাকি এবার অন্য রূপ ধারণ করে বসি চেম্বারে? টিভিতেও যেমন চেম্বারেও তেমন, তাই তো? আর দু নম্বর কথা হচ্ছে, দেখো ভাই, আমি পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলতে পছন্দ করি, সে টিভিতে হোক বা চেম্বারে হোক, ওই ফান গণিতার গল্প আমার কাছে নেই। ঠিক আছে, এই নয় যে টিভির অনুষ্ঠানে দুটো মিষ্টি মিষ্টি কথা বলে গেলাম, তারপর চেম্বারে গিয়ে মানে কড়া কথা, বা টিভিতে কড়া কথা বলে গেলাম, চেম্বারে গিয়ে মিষ্টি কথা। না ভাই, আমার কাছে পরিষ্কার কথা পরিষ্কার ভাবে বলতে। আচ্ছা যাই হোক, যে ডেট অফ বার্থ তোমার বলেছো সেগুলো শুক্রবার ছিল জন্মবার, মেষ লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, চন্দ্রের দশায় জন্ম, শুক্ল তৃতীয়া তিথি ছিল, এবং গণ হচ্ছে নরগণ, জানা ছিল ডিটেলস? লগ্নের মধ্যে বৈশাখ মাসে জন্ম, লগ্নের মধ্যে রবি এবং বুধ, রবি তুঙ্গি রবি, দ্বিতীয় স্থানে শুক্র চন্দ্র, পঞ্চম স্থানে মঙ্গল, ষষ্ঠ স্থানে রাহু, সপ্তম অষ্টম নবম স্থান ফাঁকা, দশম স্থানে বৃহস্পতি, এই বৃহস্পতি কিন্তু নিচস্থ বৃহস্পতি, মকর রাশি করে, একাদশ স্থান ফাঁকা, দ্বাদশ স্থানে শনি, দশম পতি একাদশ পতি দ্বাদশ স্থানে চলে গেছে, জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কর্মের যোগ, টিচিং প্রফেশন, সেবামূলক প্রফেশন, হেলথ ডিপার্টমেন্ট, এই সমস্ত জায়গা থেকে কেরিয়ার তৈরি করার জায়গা, সরকারি বা সরকারি সমতুল্য চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। বাট প্রবলেমটা হচ্ছে কর্ম কিছুতেই স্থায়ী হতে চাইবে না, কর্ম জমতে চাইবে না, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে মুখের কাছে গিয়ে কাজ কেটে যাবে। বলো এরকমই হচ্ছে। কিসের চাকরির চেষ্টা করছো? কিসের চাকরির চেষ্টা করছো? কিসের কি ধরনের চাকরির চেষ্টা করছো? আমি গভর্নমেন্টের চেষ্টা করেছিলাম অনেকবার, তো এখন প্রাইভেট চেষ্টা করছি। গভর্নমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বাধা হবে না, প্রাইভেট সেক্টরে চাকরি হবে, চাকরি টিকবে না, চাকরি চলে যাবে। আমি গভর্নমেন্ট চাকরিতে চেষ্টা করেছিলাম, গভর্নমেন্ট চাকরি হয়নি, সরকারি চাকরি হবে না, আমি তো বলে দিচ্ছি সরকারি চাকরি হবে না। সরকারি চাকরির যোগ আছে, বাট সরকারি চাকরি হতে যাবে না, কারণ সবের মধ্যে প্রতিকার নেই। বুঝতে পারছি?
প্রাইভেট চাকরি হবে, প্রাইভেট চাকরি টিকবে না, স্থায়ী হবে না। আমার আজকের অনুষ্ঠানে আলোচনা এই তোমাদের মতন মানে নিয়ে, যে কেরিয়ার নিয়ে, যাদের কেরিয়ার জমতে যাচ্ছিল, তোমার হচ্ছে এই ধরনের সিচুয়েশন। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে বাড়িতে তোমরা থাকো তার যেটা উত্তর দিক, নর্থ সাইড, বুঝতে পারছি, উত্তর দিকে হয় বাথরুম, নয় রান্নাঘর, নয় তো লাল রঙের উপস্থিতি। এর মধ্যে কি আছে বলো? ওখানে তো কিচেন রয়েছে, কিচেন রয়েছে, তার মানে রান্নাঘর রয়েছে উত্তর দিকে। উত্তর দিকে আমি বারবার করে অনুষ্ঠানে যখনই আমি কেরিয়ার নিয়ে বলি, আমি বারবার করে বলি নর্থ সাইড হচ্ছে কেরিয়ার অপরচুনিটিস এর জায়গা, জল তত্ত্বের জায়গা। সেখানে তুমি অগ্নিকে নিজে স্থাপন করে দিয়েছো, অটোমেটিক্যালি ডিস্টার্বেন্স তৈরি হচ্ছে, এর প্রতিকার করার দরকার রয়েছে। ঠিক আছে, যোগাযোগ করো পারলে। সাথে থাকুন না। অবশ্যই আপনার দিদির ক্ষেত্রে যে এতটা রেজাল্ট পেয়েছেন, তাহলে আপনাকে কি করতে হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমি এই জায়গায় আমি একটা ওনার এক্সাম্পল ধরে আমি একটা কোয়ারিজে আসবো। ধরুন এই যে ক্যারিয়ার সিলেকশনের ক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে ভুল ট্র্যাক সিলেকশনও হয়ে যায়। এমনও হয় সরকারি চাকরির পেছনে সারা জীবন ছুটে গিয়ে একটা সময় বয়স পেরিয়ে যাচ্ছে, আর কোনো অপরচুনিটি আসছে না, রাদার তাকে প্রাইভেটে অনেক বেটার জায়গায় তিনি পৌঁছাতে পারতেন। এইরকম এটা এগুলো আমার দেখা উদাহরণ। 38, 40, 41, 42 বছর বয়স থাকে, চেম্বারে আসে তারা এখনো অব্দি আশায় বসে আছে সরকারি চাকরি পাবে। কিন্তু সেদিকে আমি মেচেদের চেম্বারে দেখলাম ভদ্রলোক বয়স 37 বছর বয়স। তিনি এর আগে বহু জায়গায় দেখিয়েছেন, বহু লক্ষ লক্ষ টাকা দিয়ে রত্নও তিনি ধারণ করেছেন, বাট কিছু হয়নি, কারণ তার জন্মছকে সরকারি চাকরির যোগটাই নেই। সেটা ব্যবসা করার ছক। আমি যখন তাকে বললাম যে এটা ব্যবসা করার ছক, বলছে স্যার চাকরি নেই। দেখুন তো অনেকেই বলেছে চাকরি, হাত যখন খুলে দেখাচ্ছে পুরো স্টোনে ভর্তি। আচ্ছা, স্টোনে রত্ন, হাজার একটা রত্ন পড়েছে, সরকারি চাকরি পাইয়েই দেবেন, পাইয়ে দেবেন। জন্ম ছকে তো যোগ নেই, সেটা আগে তো দেখা দরকার। ডেফিনেটলি যোগ যদি জন্ম ছকে না থাকে, জ্যোতিষী তো ভগবান নয়, যোগ তৈরি করে দেবে। ব্যাপারটা হচ্ছে এখানে এই প্র্যাকটিক্যালি মানুষকে গাইড করেন, মানুষকে উপকারের জায়গায় পৌঁছে যান। মানুষ কি বলছেন তাদের একটু মতামত শুনলে কেমন হয়? এই সময় কিছু বন্ধুদের কথা একটু ক্যামেরাবন্দি করার সুযোগ হয়েছিল, সেটা একটু এবারে একটু শেয়ার করা যাক আপনাদের সঙ্গে। নমস্কার, আমি সোনা মণ্ডল, বামনান থানার অন্তর্গত। আমি 2 বছর আগে আবিদার কাছে এসেছিলাম আমার ছেলের জন্য। তবে আমি খুব ভালো ফল পেয়েছি। ছেলে আমার ফার্স্ট হয়, পড়াশোনায় খুব ভালো, আমার সবই মিলে গেছে আবিদা যা বলেছিল। তবে আমি এসে খুব উপকার পেয়েছি, যা অন্যান্য জ্যোতিষীর কাছে যে আমি এই উপকারটা পাইনি। তো এত ভালো কথাবার্তা আমি পাইনি। আপনারা নিঃসন্দেহে আবিদার কাছে আসতে পারেন, প্রেডিকশন করতে পারেন, কোনো দ্বিধাবোধ করবেন না। আপনারা আসুন, আমি চাই আমার উপকার হয়েছে আপনাদের উপকার। নমস্কার, আমি সৌমেন সামন্ত, আন্দোলন গ্রাম থেকে এসেছিলাম, জলচোক পিংলা, পশ্চিম মেদিনীপুর জেলা। আমার বর্তমান আমার ডাক্তারি মোটামুটি চলছিল না, সেটা এখন চলছে। আমার বাস্তু সমস্যা ছিল, আমি আবিবাবুর কাছে অ্যাস্ট্রো বাস্তু সম্বন্ধে জিনিসপত্র নিয়ে গিয়েছিলাম, যেটা আমার খুবই উপকার আমি 1 সপ্তাহের মধ্যে পেয়েছিলাম। আমার আনুষাঙ্গিক আরো পারিবারিক সমস্যা ছিল বাস্তু সম্বন্ধে। আমার পারিবারিক যে সমস্যাগুলো আমরা প্রায় 4 দিন থেকে আরম্ভ করে আমরা এই সমস্যাগুলোর সমাধান দেখতে পেয়েছি, এবং আগামী দিনে সমূহ আমার মতন সমস্যা ব্যক্তিগণ ওনারা যাতে এই উপকারে উপকৃত হতে পারেন, আবির্বাবুর সঙ্গে আমরা যোগাযোগ করতে বলবো। কারণ আমি যে উপকার পেয়েছি আপনারাও অসুবিধা বোধ করছেন, সেই উপকারের জন্য উপকৃত হয়ে থাকবেন, এই আশা করি আমি আমার বক্তব্য এখানে যাচ্ছি। আপনি রেমেডি করার পর কতদিন পর থেকে উপকার পেয়েছেন? আমি রেমেডি করার 4 দিনের পর থেকে উপকার পেয়েছিলাম। আমার স্ত্রী বিছানা শয্যা হয়েছিলেন, মোটামুটি এখন উনি যেদিন থেকে আমি ধারণ করেছিলাম রেমেডি, সেই দিন থেকে আমার স্ত্রী আমার সম্মুখে আসে। উনি কিছু বলবেন? আমি যেদিন থাকতে এখান থাকতে জিনিস নিয়ে গেছি, সেদিন থাকতেই আমি বিছনাতে শুয়ে থাকতাম, কোনো কাজকর্ম করতে পারতাম না। কিন্তু আমার 4 দিন থাকতে শরীর সুস্থ, আমি সমস্ত কিছু করতে পারতাম। প্রথমবার তো আপনি আসেননি, আজকে তো আপনি সুস্থ হতে এখানে এলাম, সেদিন আমি সুস্থ ছিলাম না। অসংখ্য ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ। আসলে মানুষ যেটা স্বতঃস্ফূর্তভাবে তাদের মতামতটা শেয়ার করেন, সেখানে আর দ্বিমতের কোনো জায়গা থাকে না। কিন্তু তা সত্ত্বেও
কারো কারো মাথায় যে প্রশ্নটা আসতে পারে সেই প্রশ্নটা দিয়ে অনুষ্ঠানের আবারও মধ্যে প্রবেশ করতে চাইবো। আপনারই চেনা পরিচিত কেউ কি, আপনি কি কারোর ব্যবস্থা করে এনাদের সঙ্গে? কারোর বাড়ির পাশের মানুষ, কারোর পাড়ার মানুষ, কারোর বাড়ির রিলেটিভ। কেন আমার একটা প্রোগ্রামে, বেশ কয়েক বছর আগের প্রোগ্রামে এক ভদ্রলোক ফোন করেছিলেন, ওনার বাইক ছিল না, উনি ফোন করেছিলেন। তো সেই প্রোগ্রামটা আমার ভদ্রলোক থাকেন হচ্ছে জোকার। আচ্ছা, আমার এখন আমার কাছে আসে, আমার অনেক পুরোনো ক্লায়েন্ট। তো তার সেই তিনি হচ্ছেন মানে একটি বাড়ির বড় জামাই। তার যেখানে বিয়ে হয়েছে সেটা হচ্ছে কাঁথি, পূর্ব মেদিনীপুরে। তিনি ভদ্রলোক ফোন করেছিলেন, তার ওয়াইফ হচ্ছে কাঁথির মহিলা, তিনি জোগায় থাকেন বর্তমানে, ওয়াইফকে নিয়ে তার ফ্যামিলি জোগায় থাকেন। তো তিনি আমার কাছে এসেছিলেন, তিনি প্রোগ্রামে ফোন করে জানিয়েছিলেন তিনি আমার কাছে এসে উপকার পেয়েছেন। এবার কেউ ফোন করলে তিনি তার নাম বলেছেন, তার গলার আওয়াজ। এবার সেই বাড়ির যে ছোট জামাই, মানে তার বোধহয় কিছু হচ্ছে, সবাই কি হয় আমি বলতে পারছি, সেই বাড়ির দুই মেয়ের মধ্যে বড় জামাই মুখে ফোন করতে এসছে, ছোট জামাই তিনি পূর্ব মেদিনীপুরে থাকেন, তিনি বসে সেই অনুষ্ঠানটা দেখেছেন। আচ্ছা, অনুষ্ঠানটা দেখার পরে তিনি বলতেন এতো আমারই তো, মানে চিনতে পেরেছেন। তিনি বলেননি তাকে যে আমি গিয়েছিলাম, আমি উপকার পেয়েছি, তিনি ফোন করেছেন টিভিতে, সেই কথাটা তিনি মেদিনীপুরে বসে শুনেছেন। তারপর তিনি তাকে ফোন করে যে আমি তোমার প্রোগ্রামের গলাটা শুনলাম, তুমি কি যাচাই করছিলেন? নিজের লোক তো, নাম্বার আছে, নিজের লোক, এই যে মানুষগুলোকে দেখাবে, এরাও তো কারোর পাশের বাড়ির মানুষ, কারোর লোকালিটির মানুষ, কোন গ্রামের মানুষ, তারা এতটা কাজ পেয়েছেন বলছেন। এতটা কাজ পেয়েছে, এই মানুষগুলোকে যারা চিনে, যা পাশের বাড়ি, যাবে না? কি মনে হয় যাবে না? নিশ্চয়ই যাবে। আমি আমার মুর্শিদাবাদ থেকে এক ক্লায়েন্ট আমাকে ফোন করেছিল টিভিতে। আচ্ছা, এবার আমি তাকে বলেছিলাম যে, তিনি বলেছিল যে আমার মুর্শিদাবাদে আপনাকে দেখলে আমার ভালো ব্যবসা হয়েছে, আমার দোকানের নাম এই কাপড়ের দোকানের নাম সেটা বাবুর নাম ছিল। আচ্ছা, আমি একবার বলেছিলাম মনে আছে, দুবাই থেকে এক ভদ্রলোক আমার কাছে এসেছিলেন ব্যারাকপুরে, 3 বছর দুবাইয়ে বসে বসে আমার অনুষ্ঠান দেখেছেন ইউটিউবে, অনলাইনে দেখেছেন, অনলাইনে তিনি ইউটিউবে অনুষ্ঠান দেখেছেন, সময় সুযোগ করতে পারেননি, সেখান থেকে যোগাযোগ করতে পারেননি। যে সপ্তাহে তিনি মুর্শিদাবাদে, তিনি মুর্শিদাবাদে লোক, থাকতেন দুবাই, তিনি যে সপ্তাহে বাড়ি এসছেন, বৃহস্পতিবার বাড়ি এসছে, পরের বৃহস্পতিবার আমাকে ব্যারাকপুরে দেখাতে এসছে। এই যে আমাকে ব্যারাকপুরে দেখাতে আসা, এই এক সপ্তাহের মধ্যে সে কিন্তু চলে গেছে বাবুরের দোকানে। আচ্ছা, যে বাবু তোমার এরকম কি বাবুর দোকানের নাম আমার এখনো মনে পড়ছে না, তো আছে সেই প্রোগ্রাম, খোঁজ খবর করতে গেছে। তুমি তোমার চীনা পরিচিত একই এরিয়ার লোক হলে খোঁজ খবর করবে না, একই এরিয়ার লোক হলে তো জানবে। আগে মানুষ কেন মানুষের স্বাস্থ্যের প্রতি বিশ্বাস আসবে আজকে ডেটে, মানুষের তিক্ত অভিজ্ঞতা, মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে ঠকে। আমি আরেকটা ঘটনাও বলবো, তার আগে দেখি কেউ রয়েছে। আসলে এই ঘটনা বা এই গল্পগুলো কোনোটাই গল্প কথা নয়, একদম বাস্তবের ভিত্তিতে যেমন মানুষগুলো ক্যামেরার সামনে বললেন, তেমনই আপনি আপনার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার জায়গা থেকে শেয়ার করছেন। অনেক মানুষের ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, এটাও ক্যামেরার সামনে বলতে পারে না। আমি যখন বলি আপনি কি বলতে পারেন, আমার লজ্জা করছে, আমি ঠিক বলতে পারবো। তো এগুলো দু একটা মানুষকে দেখানো, উপকার প্রত্যেকটা মানুষেরই হবে। বেশ, পরের বন্ধু ওয়েট করছেন, আপনাকে ওয়েলকাম, স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার বিষয়ে জানলাম একটু। বলুন, আপনার জন্ম তথ্য, ডেট অফ বার্থ আগে বলুন। 8 জানুয়ারি 1985। 8 জানুয়ারি? হ্যাঁ, বলছেন আধার কার্ড থেকে বলছেন? বর্তমান। হ্যাঁ, 8 জানুয়ারি কি থেকে বলছেন? আধার কার্ড থেকে, ভোটার কার্ড থেকে? না, জন্ম মাস থেকে বলছি এটা। মানে 1 জানুয়ারি অরিজিনাল তো? হ্যাঁ হ্যাঁ, 1 জানুয়ারি 1985। সময় বলুন। রাতে 7:30 হুগলিতে। ভোর 4:30? 7:30 হুগলিতে। 7:30, সন্ধ্যে 7:30 হুগলিতে জন্ম। সন্ধ্যে 7:30 জন্মস্থান হচ্ছে হুগলি। আর আপনি এখন বলছেন কোথা থেকে? বর্তমান থেকে বলছেন এখন। আপনার নামটা আরেকবার শুনতে চাই, আমরা প্রথমে মিস করে গেছি। আমার নাম অজয় ঘোষ। আচ্ছা, জন্মবার কি ছিল? মঙ্গলবার? মঙ্গলবার জন্মবার। কেন জিজ্ঞেস করলাম বলুন তো? 1 জানুয়ারি ম্যাক্সিমাম যাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ নেই, তাদের ওই আধার কার্ডে, ভোটার কার্ডে 1 জানুয়ারি করা দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে। অরিজিনাল কিনা সেগুলি জেনে নিলাম। যাই হোক, মঙ্গলবার জন্মবার, কর্কট লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, কেতুর দশায় জন্ম, শুক্ল দশমী তিথি ছিল এবং গণ হচ্ছে দেবগণ। জানা ছিল ডিটেলস গুলো? রাশিটা আমি জানলাম স্যার। বেশ, মেষ রাশি, কর্কট লগ্ন, লগ্নের 5ম স্থানে বুধ, শনি, কেতু, 6ষ্ঠ স্থানে রবি এবং বৃহস্পতি, 8ম স্থানে শুক্র, মঙ্গল, 10ম স্থানে চন্দ্র এবং 11 স্থানে রাহু বসে রয়েছে। এটা ব্যবসা করার ছক। প্রথম জীবনে কারোর আন্ডারে থেকে কোনো কর্মকর্ম করে পরবর্তীকালে নিজস্ব পেশা বা নিজস্ব কোনো ব্যবসা করার ছক। বাট পয়সা ধরে রাখার ক্ষেত্রে সাবধান। সেভিংস এর জায়গায় সমস্যা তৈরি হবে, অর্থ ম্যানেজ করার জায়গায় সমস্যা তৈরি হবে, পয়সা কিন্তু কোনো চিটপিট হতে পারে। কি করেন আপনি একটু বলুন। ব্যবসা করি। আমি বলেছি ব্যবসা। কত বছর করছেন এই ব্যবসা? হ্যালো, হ্যাঁ, কত বছর করছেন এই ব্যবসাটা?
ব্যবসাটা আমার বাবা ছিল তো, ব্যবসাটা বাবা বন্ধ হওয়ার পর আমি ব্যবসাটা করেছি। মানে প্রথম ব্যবসাটা করার আগে আমি যেটা জানতে চাইছি, প্রথম জীবনে কি কারোর আন্ডারে থেকে কোনো কর্মকর্ম করে কি ব্যবসা এসছেন, নাকি প্রথম জীবন থেকেই ব্যবসা করছেন? না, প্রথম থেকে বাবার সাথে ছিল। প্রথম থেকে বাবার মানে বাবার আন্ডারে ছিলেন, তারপর নিজে ধরেছেন, মানে বাইরে কোথাও কিছু কাজকর্ম করেননি, তাই তো? না, বেশ, এবার এই যে করেননি, তার মানে এই যে জায়গাটা স্কিপ হয়েছে, তার মেন কিছু জায়গা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, শত্রুতা ভীষণ পরিমাণে বেড়ে যাবে। কোন লোন কিন্তু আপনার উপর হুম করে চলে আসতে পারে, বা কোনো টাকা পয়সা আপনার বাজারে আটকে থাকা, ফেসে থাকা, চিট হওয়া, ফ্রড হওয়া। বোঝেন কথাগুলো? কি বোঝেন বলুন, শেয়ার করুন এবার একটু। সেটা আমার দুটো প্রশ্ন আছে, আমার বিয়ে নিয়ে আর একটু আমার সময়টা হবে ভালো আসবে। বুঝতে পারলাম না, বলুন। সময় কবে ভালো আসবে? আমার বিয়ে নিয়ে আর সময়টা একদম ভালো আসবে আমার। বিয়ে আপনার লগ্নের অষ্টম স্থানে মঙ্গল, ছকটা মাঙ্গলিক ছক রয়েছে। বিয়ের আগে জটক বিচার করে বিয়ে করতে হবে। দুটো সমস্যা দেয়। নাম্বার ওয়ান, বিবাহিত জীবনে হয় বিয়ে হওয়ার ক্ষেত্রে সমস্যা, নয়তো বিবাহিত জীবনের সেপারেশনের জায়গা। ছকে মাঙ্গলিক রয়েছে, লগ্নের অষ্টমে মঙ্গল, শুক্রযুক্ত মঙ্গল। বুঝতে পারলাম? হ্যালো, বিয়ে কি হয়েছে না বিয়ে এখনো হয়নি? বিয়ে করেছেন না করেননি? না, বিয়ে হয়নি এখন। তো কি বললাম, যে লগ্নের অষ্টমে এই ক্যাটাগরির মঙ্গল, এবং সপ্তম পতি হচ্ছে আপনার ক্ষেত্রে শনি। যে শনি আপনার পঞ্চম স্থানে কেতু যুক্ত অবস্থায় বসে রয়েছে। আপনার কিন্তু বিয়ে যোগ ছিল, আপনার একটা নিজের পছন্দের বিয়ের যোগ ছিল, বাট বিয়ে হওয়ার ক্ষেত্রে মাঙ্গলিক ব্যাপারে বিয়ে হওয়ার ক্ষেত্রে সমস্যা হয়, বিয়ে হতে চাইবে না, নাহলে বিয়ে হলে বিয়ে টেকার ক্ষেত্রে সমস্যা। বুঝতে পারলাম? আচ্ছা, বুঝলাম স্যার, বিয়েটা তো আমার রানিং আছে না, একদম যোগ আছে তো বিয়ে। বিয়ের যোগ তো আপনার একটা নিজের পছন্দের বিয়ের যোগ ছিল, তো পেরিয়ে গেছে। নিজের পছন্দের একটা বিয়ের যোগ ছিল, যেটা পেরিয়ে গেছে। বিয়ের আগে জটক বিচার মাস, ঠিক আছে? সাথে থাকুন। এবারে যেহেতু সময় সংক্ষেপ এবং আপনি এতটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনার রয়েছে, সেটার জন্য আরো বেশি সময় দিয়ে বিচার করাটা জরুরি। এবারে সিদ্ধান্ত আপনার। নিজের পছন্দের একটা বিয়ের যোগ ছিল, পেরিয়ে গেছে। নিজের পছন্দের বিয়ের যোগ পেরিয়ে গেছে। এখন বয়সটাও তো দেখতে হবে। স্থানকাল পাত্র ছেড়ে দিয়ে তো জ্যোতিষ নয়, স্থানকাল পাত্রকে নিয়েই জ্যোতিষ। যাই হোক, তো যে আলোচনা আমরা ছিলাম, আমি একটা প্রশ্ন দিয়ে কানেক্ট করবো, একদম শেষ প্রান্তে গিয়ে চলে এসেছি। আপনি একটু আগে বলছিলেন ওই গুচ্ছের তাবিজ, কবচ, পাথর এগুলো পরে সরকারি চাকরি পাওয়ানোর যে গল্পটা বলছিলেন। একটা জিনিসে বিশ্বাস করি, টু দি পয়েন্ট প্রেডিকশন, টু দি পয়েন্ট রেমেডি। আমার কাছে সেদিন একটা ছেলে এসেছে দমদম চেম্বারে, বিশ্বাস করবেন না, মানে এগুলো দেখে কতটা খারাপ লাগে। ছেলেটি তার ডেট অফ বার্থ, আপনি তো পেশাদার, আপনার খারাপ লাগতে পারে। খারাপ লাগবে না, ছেলেটি তো এত এটা সাধারণ মানুষের ধারণা এরকম কাজ করে। ছেলেটির ঠকার ধরনটা শুনুন, মানুষও শুনুন, বোঝা উচিত মানুষ। ছেলেটি আমার আগে একটি নাম করা জায়গায় গেছে, যেতেই পারে, তাতে আমার কোনো আপত্তি নেই। সেখান থেকে যাই হোক, একটা প্রেসক্রিপশন আমার কাছে নিয়ে এসেছে, 5 বছর আগে দেখিয়েছে। সেটা কোনো কাজ হয়নি, প্রতিকারে হবে না। এইগুলো শুনুন, সেটা আমাকে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলেছে। আমি যখন তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ দিলাম, সেটা আমাকে ডেট অফ বার্থ তারা বলেনি, টাইমটা আমাকে বলেছে সন্ধ্যে 6টা, সকাল 6টা। সেটা আমাকে বলেছে সকাল 6টা। আমি 6 AM করে যখন তার ডেট অফ বার্থ, টাইম বার্থটা পেলাম, আমি তাকে বললাম রাশিটা আমার মনে পড়ছে না, এই কিছু কিছু জিনিস তো মাথায় থেকে আমি বললাম তোমার বৃষ লগ্ন এই রাশি। সে বলছে না স্যার, রাশিটা বললেন কিন্তু আমার বৃষ লগ্ন না, আমার বৃশ্চিক লগ্ন। রাশিটা আপনি ঠিকই বলেছেন, আমার বৃষ লগ্ন না, বৃশ্চিক লগ্ন। আমি বললাম কোথা থেকে জানলে? বলছে না, আমি তখন সে শেয়ার করছে 5 বছর আগে অমুক জায়গায় দেখিয়েছি এই প্রেসক্রিপশন। আমি বললাম আমার তো ভুল হতে পারে। আমি যখন ছকটা দেখলাম যে না, আমি 6 AM করেছি। আমি বললাম তাহলে তোমার হতেই পারে না, সমসপ্তমে রাশি চলে গেছে, বৃষর অপোজিট রাশি, সপ্তম রাশি হচ্ছে বৃশ্চিক, তার মানে 6 PM। তুমি কাগজটা খুলে দেখো, ওখানে করা আছে বৃশ্চিক রাশি, কাগজটা খুলে দেখো সন্ধ্যে 6টা, ঠিক কাগজ বের করেছে 6 PM। ভাবুন ভুলটা কোন জায়গায়। তারপর কি 90,000 টাকা প্রতিকারও করেছে সেখানে, 90,000 ভুল পথের উপরে, টোটাল ভুল টাইমিং ধরে এই চলে গেছে। প্রতিকার জলে স্বাভাবিক। এটাও ডেফিনেটলি শিক্ষণীয় বিষয়। গোড়ায় গলতটা থাকলে হবে না। উদাহরণ আছে এরকম, আমার অনেক উদাহরণ আছে, পরের দিন বলবো, আজকে সময় শেষ, একদম সময় শেষ। যেটা শুধু এইটুই জেনে নেব যে অনলাইন এবং অফলাইন দুটো জায়গায় চেম্বারের ব্যবস্থা, কনসালটেন্সি ব্যবস্থা আছে আপনার। দুটো পরিষেবা চালু রয়েছে, বাট যারা সিরিয়াস তারাই যোগাযোগ করবে। প্রত্যেক দিনের শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেব। যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, কোনোভাবে বেরোতে পারছে না, সমস্যার জন্য যে দেওয়ালে পিঠ ঠেকাবে, সে দেওয়ালটিও আজকে আপনার পেছনে নেই। করণীয় কি? বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে ডায়াল করেছেন, শুনে একটা বুকিং নাম্বার ডায়াল, আপনার লাইফ হচ্ছে আপনার ভালো সিদ্ধান্ত আপনার হাতে। এবারে আপনি ভাবুন, সঠিক সিদ্ধান্ত নিন। আমরা শুধু এই শুভকামনা জানাতে পারি। ভালো থাকুন, নমস্কার।